আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আজকের ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস থেকে 5টি অনন্য কাহিনী সম্পর্কে জানব। 1. সুলাইমান আলাইহিসসালাম এবং গরিব চাষির ঘটনা। 2. মুসা আলাইহিসসালাম এবং কসাইয়ের ঘটনা। 3. শীস আলাইহিসসালামের সাথে হুরের বিয়ের বিস্ময়কর ঘটনা। 4. ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক মদ্যপানকারী ব্যক্তির ঘটনা। 5. আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ভিক্ষুকের ঘটনা। ইনশাল্লাহ আশা করছি এই ঘটনাগুলো থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। প্রিয় আখিরে নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। হযরত দাউদ আলাইহিসসালামের যুগের কথা। সেই সময় দামওয়ান নামক গ্রামে বাস করত এক গরিব চাষি। সে ছিল বড়ই অভাবী ও দিনহীন। কোনো রকমে খেটে খুঁটে তার সংসার চলত। অভাব অনটনে চাষির জীবন ছিল দুর্বিষহ। একদিন চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ক্ষুধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল। তাই সে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও তার কপালে এতটুকু পরিমাণ খাবার জুটল না। এমন সময় হঠাৎ তার নজরে পড়ল একটা লোকের ওপর। দূরে এক গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল। গরিব চাষি ভাবল, লোকটার কাছে গিয়ে সে তার ক্ষুধার কথা বলবে। হয়তো তার যদি দয়া হয় তাহলে সে খাবার দিলেও দিতে পারে। তাই গরিব চাষিটি লোকটার কাছে এগিয়ে গেল। তারপর লোকটাকে কাতর স্বরে বলল, ভাই, আমি খুবই ক্ষুধার্ত, দয়া করে আমাকে একটু খাবার দেবেন কি? লোকটা ছিল বড়ই চালাক। সে চালাকি করে বলল, দেখো ভাই, তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই, তবে একটা সিদ্ধ ডিম আছে। ডিমটা তোমাকে দিতে পারি, তবে এর জন্য আমার একটা শর্ত আছে। 1 বছর পর ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করে দিতে হবে। তুমি যদি শর্তে রাজি থাকো তাহলে তোমাকে এই ডিম দিতে পারি। বেচারা গরিব চাষি ছিল নিরুপায়। তীব্র ক্ষুধার জ্বালায় তার পেট যেন পুড়ে যাচ্ছিল। চাষি যে আর সইতে পারছিল না। তাই সে মনে মনে ভাবল, আগে তো ক্ষুধার জ্বালা মিটাই, 1 বছর তো অনেক পরের ব্যাপার। একটা সিদ্ধ ডিমের দাম আর কত হবে? এই অল্প পরিমাণ অর্থ এর মধ্যে জোগাড় হয়ে যাবে। তাই চাষি লোকটার শর্তে রাজি হয়ে গেল। 1 বছর পরের ঘটনা। ডিমওয়ালা সময় মতো গিয়ে হাজির হলো গরিব চাষির বাড়িতে। সে গ্রামের সব লোকজনকে ডেকে এনে জড়ো করল। লোকটি সবাইকে বলল, দেখুন ভাই সাহেব, এই চাষি আমার কাছ থেকে একটা ডিম নিয়ে খেয়েছে। শর্ত ছিল 1 বছর পর সুদে আসলে ডিমের দাম পরিশোধ করবে। আমি আজ আমার সেই পাওনা বুঝে নিতে এসেছি। দেখুন ভাই সাহেব, লোকটা যদি সেদিন ডিম না খেত তাহলে নিশ্চয়ই ডিম থেকে একটা মুরগির বাচ্চা হতো। সেই মুরগির বাচ্চা 6 মাস পর 20টা ডিম দিত। সেই 20টা ডিম হতে আরও 20টা বাচ্চা হতো। সেই বাচ্চাগুলোর প্রতিটি আরও 20টা করে ডিম দিত। সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো। তাহলে কম করে হলেও বছরে আমি 440টা মুরগির দাম পেতাম। আজ অন্তত 440টা মুরগির দাম চাষিকে পরিশোধ করতে হবে। লোকটার এই কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো হতবাক, কিন্তু লোকটা নাছোড়বান্দা। তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করল এবং বলল, ভাই, আমি গরিব চাষি, আমাকে মাফ করে দিন। কিন্তু চতুর লোকটি চাষির কোনো কথাই শুনল না। সে সোজা গিয়ে হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে নালিশ করল। তাই বিচারের জন্য চাষিকে বাদশার দরবারে ডাকা হলো। চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সুদে আসলে পরিশোধের কথাও অকপটে স্বীকার করল। চাষির স্বীকারোক্তি শুনে দাউদ আলাইহিসসালাম সহজেই তার রায় ঘোষণা করলেন। তিনি বললেন, যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে, তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তোমার যেহেতু নগদ অর্থ নেই, তাই এখন থেকে তোমার বাড়িঘর, জমি জিরাত ইত্যাদির মালিক হবে ডিমওয়ালা। দাউদ আলাইহিসসালামের রায় শুনে গরিব চাষির দম বন্ধ হওয়ার উপক্রম হলো।
কি আর করার, বাদশার আদেশ। তাই জায়গা জমি বাড়িঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল একদম রাস্তার নিঃস্ব। তারপর বেশ কয়েকদিন পরের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিসসালাম এক পথ ধরে কোথাও যাচ্ছিলেন। পথের ধারে দেখলেন গরিব চাষি ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে। চাষির করুণ অবস্থা দেখে হযরত সুলাইমান আলাইহিসসালামের খুব মায়া হলো। তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন। সুস্থ হবার পর চাষির দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন। ডিমওয়ালার চালাকির ঘটনা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম বিস্মিত হলেন। তিনি মনে করলেন এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। ডিমওয়ালার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মন স্থির করলেন। তাই চটজলদি তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। চাষিকে বললেন, এক কাজ করো, তুমি কাল সকালে এক ঝুড়ি সিদ্ধ ধান নিয়ে দরবারে যাবে। সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো ছড়িয়ে দেবে আর বলবে, এই ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে। তুমি যদি মনের জোর ও সাহস নিয়ে এই কাজটি করতে পারো তাহলে তুমি তোমার জমিজিরাত বাড়িঘর সবই ফেরত পাবে। গরিব চাষি হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা মতো কাজ করল। পরদিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং এগুলো সেখানে ছড়াতে লাগলো। কেউ জিজ্ঞেস করতেই চাষি অকপটে বলল, এই ধান থেকে গাছ জন্মাবে। চাষির কাণ্ড দেখে দাউদ আলাইহিসসালাম অবাক হলেন। তিনি লোকটার পাগলামি দেখে দুঃখ বোধ করলেন। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, সিদ্ধ ধান থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে? না, এমন ঘটনা কোনোদিন ঘটেছে। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম উঠে দাঁড়ালেন। তিনি বললেন, সিদ্ধ ধান থেকে যদি ধান গাছ না জন্মায় তাহলে সিদ্ধ ডিম থেকেও বাচ্চা জন্মাতে পারে না। একটা সিদ্ধ ডিম খেয়ে 440টা মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে। এর ফলে এক বছর তাকে ভিখারির মতো পথে পথে ঘুরতে হয়েছে, হারাতে হয়েছে বাড়িঘর জমিজিরাত। তাই আমি এই ঘটনার পুনরায় বিচার চাই। হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে দরবারের সবাই হতবাক হয়ে গেল। সবাই তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হলো। এরপর হযরত দাউদ আলাইহিসসালাম ডিমওয়ালাকে দরবারে ডেকে পাঠালেন। তিনি চাষির জায়গা জমি ও বাড়িঘর ফেরত দেওয়ার জন্য লোকটার উপর আদেশ জারি করলেন। বাড়িঘর জমিজিরাত ফিরে পেয়ে গরিব চাষি অনেক খুশি হলো। এদিকে হযরত সুলাইমান আলাইহিসসালামের ন্যায় বিচারের খবর মুহূর্তেই সবখানে ছড়িয়ে পড়ল। এবার জানব মুসা আলাইহিসসালাম এবং এক কসাইয়ের ঘটনা। একদা হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ, বেহেশতে যে ব্যক্তি আমার বন্ধু হবেন আপনি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, অমুক শহরের অমুক বাজারে গিয়ে দেখো, এমন চেহারার এক কসাই পাবে, সেই ব্যক্তি বেহেশতে তোমার বন্ধু হবেন। এই নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিসসালাম বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে মাগরিবের নামাজের সময় পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওই কসাইয়ের অবস্থা অবলোকন করলেন। তিনি দেখলেন ওই কসাই সন্ধ্যার সময় কিছু গোস্ত একটা ব্যাগের ভেতরে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। হযরত মুসা আলাইহিসসালাম ওই কসাইকে বললেন, এই, তুমি কি আমাকে তোমার বাড়িতে মেহমান হিসেবে নিতে পারো? কসাই বললেন, হ্যাঁ। অতঃপর মুসা আলাইহিসসালাম তার সঙ্গে তার বাড়িতে গেলেন। বাড়িতে পৌঁছানোর পর কসাই তার গোস্তগুলো রান্না করল এবং ঘরের এক স্থানে ছোট্ট একটা থলে হতে কবুতরের বাচ্চার মতো অতি জীর্ণশীর্ণ এক বৃদ্ধাকে বাইরে বের করে চামচের সাহায্যে তাকে গোস্তের তরকারি খাওয়ালেন। হাত পা মুছে কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিলেন। সেই বৃদ্ধা অন্য কেউ নন, তিনি হলেন তার মা। বৃদ্ধা মা ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বরে কি যেন বললেন। তারপর আবার বৃদ্ধা মাকে থলের মধ্যে রেখে একটি প্যারেকের সাথে ঝুলিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিসসালাম লোকটিকে জিজ্ঞেস করলেন, বৃদ্ধা ঠোঁট নেড়ে কি যেন বললেন, তুমি কি বুঝতে পেরেছ? কসাই তখন বললেন, আমার মা এই বলে দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি আমার পুত্রকে বেহেশতে মুসা নবীর সঙ্গী করো। হযরত মুসা আলাইহিসসালাম বললেন,
এই বিষয়ের তাৎপর্য তো আমি কিছুই বুঝলাম না। কসাই বললেন, ইনি আমার মা। বার্ধক্যের কারণে তিনি এত বেশি দুর্বল হয়ে পড়েছেন যে কোনো রকম ওঠা বসা ও চলাফেরা করার শক্তি তার নেই। সুতরাং আমি এভাবে তার খেদমত করি এবং তাকে খাওয়াই ও পড়াই। এই সব শুনে হযরত মুসা আলাইহিসসালাম নিজেই নিজের পরিচয় বর্ণনা করলেন। বললেন, ধন্যবাদ তোমাকে, আমি মুসা আলাইহিসসালাম, আর তুমি বেহেশতে আমার সঙ্গী হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে জামে তিরমিজি থেকে, হাদিস নং 2433। এবার জানবো হযরত শীস আলাইহিসসালামের বেহেশতে হুরের সাথে বিয়ের বিস্ময়কর ঘটনা। 960 বৎসর বয়সে হযরত আদম আলাইহিসসালাম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তিনি ফলমূল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেল। শুধুমাত্র শীস আলাইহিসসালাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অন্যান্য ছেলেদের ফল আনতে দেরি দেখে হযরত আদম আলাইহিসসালাম শীস আলাইহিসসালামকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো, তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন। উত্তরে শীস আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন। আদম আলাইহিসসালাম বললেন, গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি। পিতার কথা মতো শীস আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিসসালামের সাথে মুখোশ পরা একজন হুর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিসসালাম বললেন, হে জিবরাইল, এই হুরটি কে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীস আলাইহিসসালামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য, কেননা শীস ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। তখন আদম আলাইহিসসালাম বেহেশতের হুরের সাথে শীস আলাইহিসসালামের বিয়ে সম্পন্ন করে দিলেন। হযরত শীস আলাইহিসসালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি গড়ে তুলেন। হযরত শীসের বংশ থেকেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশধর। হযরত আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর হযরত জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে মূল্যবান কাপড়, সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হযরত শীস আলাইহিসসালামকে গোসল, দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিবরাইল আলাইহিসসালামের নির্দেশ মতো শীস আলাইহিসসালাম তা সম্পন্ন করেন। এ সময় আদম আলাইহিসসালামের বংশধর প্রায় 40,000 উপস্থিত ছিলেন। আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয়। বর্ণিত আছে যে হযরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময় আদম আলাইহিসসালামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটা বাক্সে ভরে জাহাজে উঠিয়ে দেন। প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয়। শীস আলাইহিসসালামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন। স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাইহিসসালাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পুত্র শীস আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন। এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন। আদম আলাইহিসসালামের ইন্তেকালের 1 বছর পর বিবি হাওয়া আলাইহিসসালামও ইন্তেকাল করেন। তাকে জেদ্দাতেই দাফন করা হয়। হযরত শীস আলাইহিসসালাম এবং তার স্ত্রীর কবর ভারতের অযোধ্যার ফায়েজপুরে অবস্থিত। যেহেতু হুরদের মৃত্যু নেই, তাই ওনার স্ত্রী এখনো জীবিত আছেন। তবে ওনার পার্থিব কবর রয়েছে হযরত শীস আলাইহিসসালামের কবরের পাশেই। এবার জানব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক মদ্যপানকারী ব্যক্তির ঘটনা। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির জানালা দিয়ে তাকালেন। তিনি এটা করতেন শুধুমাত্র মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ বা ভালো কাজের উপদেশ দানের জন্য। তিনি দেখলেন যে একজন মুসলমান ভাই মদ্যপান করছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তার বাসায় প্রবেশ করলেন এবং তাকে বললেন যে তুমি তো হারাম কাজ করছো। তখন ওই লোকটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে আমি একটা হারাম কাজ করছি, আর আপনি তো 3টি হারাম কাজ করলেন। 1.
আপনি অন্যের বাড়ির জানালা দিয়ে তাকিয়েছেন। 2, আপনি অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করেছেন। 3, আপনি নিশ্চিত না হয়ে অনুমান করে বলছেন যে আমি মদ্যপান করছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি ঠিকই বলেছ। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এর কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছিলেন। সেই সময় ওই লোক মসজিদে প্রবেশ করে পেছনে বসলেন। খুতবা শেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের কাছে গেলেন এবং গিয়ে চারপাশে তাকিয়ে চুপি চুপি বললেন যে দেখো, সেদিনের পর আমি আর জানালা দিয়ে তাকাই না, আর আমি তোমার ওই ঘটনাকে কারো কাছে বলিওনি। তখন ওই লোক বলল যে আমিও সেদিন থেকে আর মদ্যপান করি না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কি চমৎকার উপদেশ দেয়া আর উপদেশ গ্রহণ করার ঘটনা। অথচ কেউ আমাদের উপদেশ দিলে আমরা অনেক সময় ভালোভাবে গ্রহণ করতে পারি না। এবার জানব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের বিস্ময়কর ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে 5 জন সদস্য ছিলেন। তিনি নিজে সহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার তারা 3 দিন অনাহারে থাকেন, কিছুই আহার জোটেনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি চাদর ছিল, তিনি সেটা বিক্রির জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরটি 6 দিরহামে বিক্রি করে দেন। আর তখনই একজন ফকির এসে তার কাছে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে দান করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম ফকিরদের মাঝে সদকা করে দিলেন। এই বিস্ময়কর ঘটনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম মানব রূপে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট। তিনি বললেন, হে আলী, আমার থেকে তুমি এই উটটি ক্রয় করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটি নিয়ে বলল, আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এটা বাকিতে নিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কততে আপনি বিক্রি করবেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, 100 দিরহাম। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেটা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতে লাগলেন। এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হযরত মিকাইল আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, হে আবুল হাসান, এই উটটি কি বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কত মূল্যে ক্রয় করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 100 দিরহামে। বেদুইন বলল, আমি 60 দিরহাম লাভে তা ক্রয় করব। এরপর উটনীটি তিনি তার নিকট 160 দিরহামে বিক্রি করলেন। বেদুইন বেশে মিকাইল আলাইহিস সালাম 160 দিরহাম দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে পথ চলতে লাগলেন। পথিমধ্যে পূর্বের সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হলো। তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবুল হাসান, নিশ্চয়ই উটটি আপনি বিক্রি করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার প্রাপ্য পরিশোধ করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মতো 100 দিরহাম তাকে দিয়ে দিলেন। এবার তার সঙ্গে ছিল বাকি 60 দিরহাম। এই নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ফিরলেন এবং তার সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিরহামগুলো রেখে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, এত দিরহাম কোথায় পেয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর সঙ্গে 6 দিরহাম দিয়ে ব্যবসা করেছি, তিনি আমায় 60 দিরহাম দান করেছেন। অতঃপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং পুরো ঘটনা খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, বিক্রেতা জিবরাইল আলাইহিস সালাম আর ক্রেতা ছিলেন মিকাইল আলাইহিস সালাম। অতঃপর আরো বললেন, শোনো হে আলী, আল্লাহ পাক তোমাকে এমন 3 রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি। 1, তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার। 2, তোমার পুত্রদ্বয় জান্নাতি যুবককুলের সর্দার। এবং 3,
তোমার শ্বশুর নবিকুলের সর্দার। সুতরাং আল্লাহর এ দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেসব নেয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন। আল্লাহ সর্বজ্ঞ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।